পশ্চিম মেদিনীপুরের শালবনীর পারুলিয়ায় স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হলো। রবিবার আনন্দপুর স্বামী বিবেকানন্দ সেবা সমিতির উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং এলাকার দরিদ্রদের শীত বস্ত্র প্রদান করা হলো। এই বেসরকারি সংস্থার মূল লক্ষ্য হলো পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো। সেই মতো এদিন ওই গ্রামে গিয়ে ওই শিবিরের আয়োজন করা হয়। ওই সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সারা বছর ধরেই বিভিন্ন জেলার পিছিয়ে পড়া এলাকায় গিয়ে এই ধরনের হেলথ ক্যাম্প করে থাকেন। পাশাপাশি পিছিয়ে পড়াদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। শালবনীর পারুলিয়ায় এই ধরনের শিবির অনুষ্ঠিত হওয়াতে খুশি এলাকার বাসিন্দারা। কলকাতার যে আনন্দপুর স্বামী বিবেকানন্দ সেবা সমিতি এসেছেন, তো আমরা আমাদের সাতপাটি শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম ও পাঠচক্রের পক্ষ থেকে এবং এই গ্রাম পারুলিয়া গ্রামের পক্ষ থেকে আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনারা যে সুদূর কলকাতা থেকে এত দূরে এসে এই সেবা কাজ করছেন। আজকে যে চক্ষু পরীক্ষা শিবির হলো এবং বিনামূল্যে সবাইকে পাওয়ার চশমা যারা সিলেক্টেড হয়েছে তারাকে দেওয়া হবে। আজকে এগুলো সব নির্ধারণ করা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব ওনারা পাঠিয়ে এসে দিয়ে যাবেন। এছাড়াও 100 জন গরিব মায়েদের নরনারায়ণ সেবা করা হলো কম্বল দিয়ে, এবং কিছু টি শার্ট ছেলে মেয়েদের দেওয়া হবে। তো আমরা আমাদের আশ্রমের পক্ষ থেকে আমরা চাইছি যে আপনার এরকম আরও সেবা প্রতিষ্ঠান এই পাশে আসুক এবং এই এলাকায় এরকম কাজ করুক। আমরা এই কাজের সঙ্গে যুক্ত থাকতে চাইছি। কি নাম আপনার? অমলেশ চক্রবর্তী, আমার সাতপাটি শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম পাঠচক্র। আমাদের আজকের এখানের কর্মসূচি ছিল, আজকে আমরা আনন্দপুর স্বামী বিবেকানন্দ সেবা সমিতির পক্ষ থেকে এখানে এসেছি। এখানকার স্থানীয় যে সহযোগী যারা করেছেন, সাতপাটি শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম এবং পাঠচক্র, তাদের সহযোগিতায় আমরা এই অঞ্চলে চক্ষু পরীক্ষা শিবির এবং পাওয়ার অনুযায়ী বিনামূল্যে চশমা প্রদান সেই অনুষ্ঠান রেখেছিলাম। চশমাটা আমরা পরবর্তীকালে সেখানে আমরা আবার দিয়ে যাব। এছাড়াও এখানে আজকে আমরা এই অঞ্চলের মানুষের জন্য শীত বস্ত্র আমরা যতটা সম্ভব পেরেছি এই অঞ্চলের মানুষের হাতে তুলে দিয়েছি। এছাড়াও যুবক যুবতীদের জন্য কিছু আমরা গেঞ্জি নিয়ে এসেছি, তাদেরকেও আমরা তুলে দেব। এছাড়াও এখানে এই চশমা প্রদান এবং শীতবস্ত্র প্রদান এইগুলো আমরা এখানে শুধু করছি না, আমরা সারা বছর ধরে আমরা করে থাকি, সারা বছর আমাদের কর্মসূচি চলে। এছাড়াও আমাদের ফুটবল ক্যাম্প আছে এবং আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমরা যাই, এই সমস্ত মানুষের পাশে আমরা একটু দাঁড়াবার চেষ্টা করি আমাদের সাধ্যমতো। হয়তো সমস্ত জায়গার যা অসুবিধা বা দুঃখ দুর্দশা সেটা হয়তো আমরা দূর করতে পারবো না, কিন্তু আমাদের চিন্তাভাবনা যদি আমরা প্রত্যেকে এক একটা অঞ্চলে যদি একদিন বা হাফবেলার মতো যদি মানুষের পাশে দাঁড়াতে পারি, এইভাবে যদি সবাই এগিয়ে আসে, তবু কিছু মানুষের মনে হয় একটু উপকার হবে। এটাই আমাদের চিন্তাভাবনা, সেই হিসাবেই আমরা চলছি। সারা বছর ধরে মানুষের পাশে থাকা, এটাই আমাদের মূল। কতজনের এখানে চক্ষু পরীক্ষা হলো? এখানে আমরা প্রায় 80 জনের মতো আয়োজন করেছিলাম। এখানে সেই মতোভাবে সমস্ত লোক এখনো উপস্থিত হতে পারেনি, কিন্তু অন্তত 100-2-1-এর কাছাকাছি লোকজন হয়েছে এবং চশমাও বহু লোকের জন্য নির্ধারিত হয়েছে। পরবর্তীকালে এসে আমরা সেই চশমাগুলো প্রদান করব। কি নাম আপনার? আমার নাম হচ্ছে শিবদাস চ্যাটার্জি, আনন্দপুর স্বামী বিবেকানন্দ সেবা সমিতি ওয়ার্কিং প্রেসিডেন্ট।